ফিলিস্তিনের গাজায় দীর্ঘ বন্দিত্বের পর অবশেষে মুক্তি পাচ্ছে ২১ বছর বয়সী মার্কিন নাগরিক ইদান আলেকজান্ডার। এর মধ্যে দিয়ে টানা বন্দিত্বের এক করুণ অধ্যায় শেষ হতে যাচ্ছে ইদানের। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও মার্কিন জিম্মি এডেনের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। একের পর এক বিমান হামলায় বিপর্যস্ত গাজা। গেল ৭০ দিন ধরে খাদ্য, ওষুধ, জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করবেন। তার কয়েকদিন আগেই আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে কখন মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি হামাস। ধারণা করা হচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি পেতে পারে ইদান আলেকজান্ডার। বিশ্লেষকেরা মনে করছেন ইদানের মুক্তি গাজায় শান্তির আলোকে ত্বরান্বিত করতে পারে, তবে এটি একটি সামরিক পদক্ষেপ হতে পারে। যতক্ষণ না গাজার সংঘাতপূর্ণ পরিস্থিতি স্থায়ী সমাধান হয় ততক্ষণ এই পদক্ষেপ এক ধরনের কৌশলিক চাল হতে পারে। আলেকজান্ডার তেল আভিভে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা নিউ জার্সিতে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েল থেকে আটক হয় ৫ মার্কিন নাগরিক। তাদের মধ্যে আলেকজান্ডারই একমাত্র জীবিত বলে মনে করা হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। ধ্বংসস্তূপে চাপা পড়ে গেল অসংখ্য প্রাণ। গেল একদিনে আরও ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই শিশু। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩,০০০-এর কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সাইমুল হক খান, সময়ের আলো।